তো লঞ্চ পাওয়া যায় নাই, মাওয়া ঘাটে লঞ্চ ডুবছে, লাশ গিয়া পাইছে 3-4-6 ঘন্টার দূরের পথ চাঁদপুরে। এখনো অনেক লাশের খবর নাই। হে যুবক, এখনো কি তুই খবর পাও নাই? হুন্ডার তলে পরে কত যুবকের মরণ হয়, বাসের তলে পরে কত যুবক মারা যায়। এ বিবারিয়া রোডে আসতে গিয়া গাউসিয়া রোডে আজও দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এমন কোন দিন নাই যে বাস অ্যাক্সিডেন্ট হয় না, হুন্ডা হয় না। যুবক রে, মায়ের থেকে বিদায় নিয়ে কয়, মা 2 ঘন্টার জন্য কসবা বাজারে বিবারিয়া যাই, বাজার করে আসবো, একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে আসবো। 1.5 ঘন্টা পরে মায়ের মোবাইলে আওয়াজ হয়, কান্না করে কে জানো কয়, ও মা তোমার সন্তান সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। এ সন্তান আর কয়দিন তুমি বাঁচবা? তাকায় দেখ, এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই। পত্রিকার দিকে তাকায় দেখো, পত্রিকার দিকে তাকায় দেখো, এমন একটা দিনও পত্রিকায় নাই যেদিন যুবকের লাশের খবর পাওয়া যায় না। ও যুবক, কয়দিন আর বাঁচবা? বালিশের সাথে যখন মাথা লাগায় ঘুমাও, বাতিটা যখন নিভায় দাও, তাকায় দেখো অন্তরকে একটু মনে প্রশ্ন করো। মন, ঘুমের ঘরেও তো কত মানুষের মরণ হয়। ভোর রাত্রে বিবিরে স্বামী কয়, ও বিবি 1 গ্লাস পানি দাও। বিবি দৌড়াইয়া পানি আনতে গেল, ঘরে আইসা পানি নিয়ে স্বামীর কিনারায় দাঁড়ায় দেখে স্বামী আর দুনিয়ার মধ্যে জিন্দা নাই। ডাক্তার আইনা পরীক্ষা করলো, আমার স্বামীর কোনো রোগ নাই। রাত্রিবেলা চা খাইলো, ভাত খাইলো, হাসি তামাশা করলো, হঠাৎ করে মারা গেল। কেন? কয়েকটা নতুন মরণের খবর আসছে, স্টক করা মরণ। এটার জন্য আগাম কোনো সংবাদের সুযোগ নাই। হঠাৎ ভালো মানুষ হঠাৎ মরে, কয় স্টক করে মারা গেছে। ঘুমের ঘরে যদি তুমি মইরা যাও, বলো তোমার উপায় কি হবে? মনের প্রশ্ন করো। মন, আমার মতো যুবক হয়ে যদি স্কুলে পড়ে দাঁড়িয়ে রাখে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, আমি কেন পারবো না? আমার মতো যুবক দাড়িওয়ালা, নামাজ পড়ে, স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, আমি কেন পারবো না? আমার মতো যুবক রেগা, আর্মি, বিডিআর, সরকারি চাকরিজীবী, বেসরকারি যত কিছু আছে, আমার মতো সাংবাদিক, সাহিত্যিক, ওসিডি, সিএসপি, আমার মতো ছোট্ট যুবক নামাজি দাড়িওয়ালার অভাব নাই, আমি কেন পারবো না? আমার কপাল পড়ে গেছে। রিজিকের মালিক যে আল্লাহ, এটা অন্তরে এখনো ঢুকে নাই ভালো করে। আল্লাহ যে রিজিক দিতে পারে, এটা অন্তরে এখনো বদ্ধমূল হয় নাই। ওরে আল্লাহ পাক চাকরি ছাড়া খাওয়াইতে পারে, পারে কি পারে না? অনুরোধ করে বলছি, হে যুবক, তবে সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। মুসলমান হয়তো 2-1টা যুবক যদি এখানে তওবা করে, ওয়াদা করে, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না। কারণ আমার নবীর দুনিয়ার বেঈমানরা কম কাদান কাদায় নাই। আমার নবীর মা নাই, বাবা নাই, এরপরও নবীর রাস্তায় গলায় গামছা লাগায় লাগায় টানতো। আমার নবীরে কত কষ্ট দিছে বেদিন আর বেঈমান। আমার নবী পেটে পাথর বাঁধছে, এরপরও কত আঘাত। আমার নবীর হাঁটার পথের মধ্যে কাঁটা দিয়ে আঘাত করেছে। আমার নবীর গলায় গামছা লাগায় লাগায় টানা হেসরা করছে। আমার নবীর ঢিল মারতো, পাথর মারতো। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদতেন, বরদোয়া করতেন না। কত বেঈমানরা নবীরে কাঁদাইলো। এখনো বেঈমানরা, ইহুদির দালালরা নবীরে কত কষ্ট দেয়, গালি দেয়। যুবকরে, তুমি যদি নবীর মুহাব্বতের উম্মত হও, পারলে বেদিনদের বিরোধিতা করো, ফিরাও, কিন্তু তোমার পাও ধরে বলবো, তুমি নামাজ ছাইরা দাড়ি কামায়া নবীরে আর কষ্ট দিও না। তোমার কাছে অনুরোধ, হে নবীর আশিক যুবক, ও পর্দার অন্তরালের মা, আমিও তো একটা মায়ের সন্তান গো মা। আমার মা বাবার জীবনটা কতই যে ধন্য, আমার মা বাবার জীবনটা বড় ধন্য। আমার মা বাবাকে বলি, মা তোমাদের মতো ধন্য মা বাবার কে হতে পারে, যেই মা বাবার সন্তান হাজার হাজার মানুষের কোরআনের কথা শোনায়, মানুষগুলো দোয়ার জন্য দৌড়ায়। ওই মা বাবার চেয়ে ভালো মা বাপ কেউ নাই, যে মা বাবার সন্তানের আজান শুনে মানুষ মসজিদে দৌড়ায়। ওই মা বাবার জীবনটা ভালো, যেই মা বাবার সন্তানের পেছনে মানুষ দাঁড়ায় নামাজ আদায় করে। ওই মা বাবার জীবনটা ধন্য, যেই মা বাবার সন্তান আলেম হয়, কোরআনে হাফেজ হয়। এ মুসলমান, অনুরোধ করে বলছি, একই বাবার ঘরে 5টা ছেলে, একটারে পারলে আলেম বানাও, হাফেজ বানাও। অনুরোধ করে বলছি, কপাল পুরবা নাও। আমার নবী এখনো মদিনায় জিন্দা, নবী উম্মতের জন্য কাঁদতেছেন। নবীর মায়া যদি থাকে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ জীবনে নামাজ ছাড়বো না, সন্তানদের আর বেদিনের পথে বানাবো না। আজকে থেকে নামাজ 5 ওয়াক্ত পড়বো, দাড়িটাও লম্বা করবো। রিজিকের মালিক আল্লাহ
সম্মানের মালিক আল্লাহ, ইজ্জত হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। অতএব আমার টেনশন নাই, আমি যদি আল্লাহর হয়ে যাই আল্লাহ আমার সব ব্যবস্থা করে দিবেন। ও মুসলমান মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, অন্তরটা কি চায় না একজন আলেমের মা হবেন, বাবা হবেন? অন্তর যদি চায়, অনুরোধ করি আল্লাহর কাছে দোয়া করেন একটা সন্তান আলেম বানান। গত বছর নভেম্বর মাসের 6 তারিখ হজের থেকে আইসা সিলেটে বয়ান করলাম। 6 তারিখে বয়ান করতেছি, সিলেটের রানিং ওসি সাহেব মাদ্রাসায় ঢুকলো, অপেক্ষা করে বিশ্রাম করতেছিলাম। ওসি গিয়া দুইকে আমার হাত ধরে কাঁদতেছে। প্রিন্সিপাল কয় হুজুর এই লোকটা এই বর্তমান থানার ওসি রানিং, এখন সে কাঁদতেছে, দোয়া চাওয়ার জন্য আসছে। বললাম ভাইজান আপনার মনে কি আফসোস, টাকার অভাব, বাড়ির অভাব? কয় না, ওসি হওয়ার পরে টাকা বাড়ি গাড়ির কোনো অভাব আমার হয় নাই, একটা জিনিসের অভাব হয়েছিল। কয়েক মাস আগে আমার বাবা ইন্তেকাল করেছেন, আমি তো কিছুই জানি না, আমি তো আলেম হতে পারি নাই। বাবার ইন্তেকালের পর আমার চোখের পানি জুড়ায় না, কারণ আমার বাবা আমাকে সারা খানা খাইতেন না, এত আদর করতেন আমার বাপ। আমার বাবারে নিয়ে কবরের দেশে যখন রওনা হলাম, জীবনে কবর টবর দেখি নাই, এমন এক জায়গায় কবরে রাখলাম বাঁশ বাগান, যেখানে দিনের বেলা যাইতো ভয় লাগে। অনেক হাজু হুজুর ডাকলাম, ছাত্র ডাকলাম, দোয়া করলো, কিন্তু কেউ কাঁদলো না, শুধু আমি কাঁদলাম, কারণ আমার বাবার জন্য এত মায়া। আমি তখন সিদ্ধান্ত নিলাম, না না, অন্য হুজুর যদি দোয়া করে তার চোখে পানি আসবে না, অতএব আমি নিজের ঘরে হুজুর বানাই, কোরআনের হাফেজ বানাবো। নিয়ত কইরা ঘরে গেলাম, বিবির সাথে পরামর্শ করলাম, বিবি ছেলেটা আমার ক্লাস 8-এ পড়ে, তুমি যদি অনুমতি দাও, দুনিয়াতে বাড়ি গাড়ির অভাব নাই, আল্লাহর একজন খাঁটি বান্দা হাফেজে কোরআন বানাবো, তুমি যদি অনুমতি দাও আমি রাজি আছি। এবার বিবি কয় ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম। হুজুর গো, ছেলেটার এই হেফজখানায় দিয়েছি কয়েক মাস হলো, আপনি যদি একটু দোয়া করেন। ছেলেটারে কোলের মধ্যে নিয়ে দোয়া করলাম, আর বললাম আপনিও দোয়া করেন, বাবার দোয়া বেশি দরকার, মায়ের দোয়া সন্তানের জন্য বেশি প্রয়োজন। ও মুসলমান নবীর উম্মত, অনুরোধ করে বলছি, হে নবীর উম্মত, কত সার্টিফিকেট ওয়ালা কাঁদতেছে, চাকরি পায় না, টাকাও শেষ, জমিন বিক্রি করেও চাকরি পায় না, আবার চাকরি করিয়াও বেতন পায় না, বেতন যা পায় শান্তির জীবনটাও চলে না। অনুরোধ করে বলছি রে মুসলমান, নবীর মোহাব্বত যদি থাকে, চেষ্টা করা তোমার দায়িত্ব পূরণ করবেন আমার আল্লাহ। ওয়াদা করিয়া নিয়ত করো, আল্লাহ আজকে থেকে আমি নিয়ত পূর্ণ করলাম, জীবনে নবীরে কাঁদাবো না, নবীর সুন্নতরে জবাই করব না, নামাজ 5 ওয়াক্ত বাদ দিব না, যেখানেই থাকি নামাজ পড়ব, এবং দাড়ির মধ্যে আর কোনোদিন অস্ত্র লাগাবো না। অন্তর যদি ভালো থাকে, দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে দেখায় দাও, নারায়ে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন আল্লাহ, আয় আল্লাহ সকলের নিয়ত পূর্ণ করার তৌফিক দান করেন আল্লাহ। নবীর খাঁটি আশিক উম্মত বানায় দেন আয় আল্লাহ, দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আয় আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ, আয় আল্লাহ ঈমান আমল মজবুত করে দেন আল্লাহ, বাতিলদের মোকাবেলায় বিজয়ী হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ। ঘরে ঘরে কোরআন সুন্নাহর আলো জ্বালায় দেন আয় আল্লাহ। আমার সব হাত যারা উঠাইছে, একটা হাতও খালি ফেরত দিয়েন না আয় আল্লাহ। ঈমান আমল নিয়ে বাঁচায় দেন, ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাল से बनती है ये जन्नत भी जहन्नम, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी, वल्लज़ीन जाहदू फीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाहा लमअल मुहसिनीन। আল্লাহ আজকের মাহফিল কবুল করুন। পর্দার অন্তরালের মা, অনুরোধ জানায় যাই গো মা, কোরআনওয়ালা মা হও, পর্দানিশী মা হও। ও মা, তুমি নামাজের সময় পাও না গো মা, তোমার মতো মা এই এলাকায় এখনো আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজও পড়ে। নাই এমন মা? কথা বলেন। পর্দার আড়ালের মা বলেন, আপনি কেন পারবেন না? এ বোন, তুমি কেন নামাজি হতে পারলা না?
আল্লাহ সম্মান দেওয়ার মালিক। কত মানুষ কত দোয়া চায়, হুজুর একটু দোয়া দেন, পানি পড়া দেন, তেল পড়া দেন, মেয়েটার বিয়া হয় না, বিয়া হয় না। এই যুবক, এ বাবা, তুমি পাগল কেন? যেই খোদায় মেয়ে বানাইছে সেই খোদায় মেয়ের স্বামীও বানাইছে। কথা কয় না? কেন তুমি পাগল হইছো? পাগল হওয়ার কারণ হইল সমস্যা তুমি বাজাইছো।